আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জায়েদুল হক, ভিপি সলিমুল্লাহ মুসলিম হল সংসদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের একটি অনুষ্ঠান হচ্ছে, সেটি হলো ফার্স্ট এইড বুট ক্যাম্প। যেটা শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসার যে কর্মশালা। এটা আমরা মনে করি অত্যন্ত জরুরি একটা জিনিস। আমাদের এই যে হলে অনেক সময় দেখা যায় যে অনেকে বিভিন্নভাবে পড়ে যেয়ে বাইকে পড়ে যেয়ে, সাইকেলে পড়ে যেয়ে অনেক ক্ষেত্রে আহত হয়। এটা বেশিরভাগ ঘটে খেলাধুলা করতে যেয়েও দেখা যাচ্ছে হঠাৎ করে কারো পা ভেঙে গেল, ফ্র্যাকচার হলো। তখন প্রাথমিকভাবে আমরা দেখা যাচ্ছে যে কয়েকটা ইনসিডেন্ট দেখেছি যে এরকম ঘটলে সবাই অসহায় হয়ে পড়ে যে তখন কি করা যায়। মেডিকেলে নেওয়ার আগ পর্যন্ত একটা চিকিৎসা দেওয়ার প্রয়োজন হয়। কিন্তু আমরা সবাই ওটাতে স্কিল না। এই মুহূর্তে আমরা মনে করি যে আমাদের একটা ফার্স্ট এইড যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় তাহলে সেটা অনেক ভালো হয়। এরই ধারাবাহিকতায় ডাকসুর উদ্যোগে বিজিএইচআরআই এর সহযোগিতায় আজকে আমাদের একটি হলে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। সেটি হলো ফার্স্ট এইড বুট ক্যাম্প। আমি মনে করি এটি অনেকটা ইফেক্টিভ হবে এবং শিক্ষার্থীরা এটির মাধ্যমে যে প্রাথমিক কোনো অ্যাক্সিডেন্ট হইলে, প্রাথমিক কোনো দুর্ঘটনা হইলে, কোনো ফ্র্যাকচার হইলে তারা প্রাথমিকভাবে সেবাটা দিতে পারবে এবং তারপর হসপিটালে নিতে পারবে। তাই আমি মনে করি এটা অনেক ইফেক্টিভ। এছাড়াও আমরা হল সংসদের উদ্যোগে গতকাল একটা প্রোগ্রাম ছিল, সেটা হলো সিরাত অলিম্পিয়াড। সিরাত অলিম্পিয়াডে আমরা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ একটা বই সবাইকে পড়তে বলি এবং সেটি সিলেবাস আকারে সবার কাছে পৌঁছে দিই এবং এই সিরাত অলিম্পিয়াডে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই আমরা যেটা ফিডব্যাক পাই যে তারা সবাই বইটি পড়ে আসে এবং পড়ে এসেই সিরাত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। আমরা ইতোপূর্বে জানতে পারি যে এরকম সিরাত অলিম্পিয়াড আমাদের এই হলের ইতিহাসে কখনো হয় নাই। আমরাই প্রথম এটা আয়োজন করতে পেরে আমরা অনেক আনন্দিত এবং আমরা মনে করি যে এই সিরাত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে আমাদের যে সাহিত্য সংসদ আছে, সাহিত্য সংসদ আর সমৃদ্ধ হবে। এবং আপনারা জেনে খুশি হবেন যে গত সপ্তাহে আমাদের বিআইআইটি আমাদের হলের যে লাইব্রেরি আছে, লাইব্রেরিতে প্রায় ৩০০টি বই উপহার দিয়েছেন। এছাড়া আমাদের হল সংসদের উদ্যোগে আমরা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছিলাম এবং যেগুলো কিছু আছে বাস্তবায়ন হচ্ছে এবং কিছু বাস্তবায়নের পথে। যেমন আমাদের এই ক্যান্টিনটা খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল এবং এটি সংস্কার করা খুবই জরুরি হয়ে পড়েছিল এবং আমরা হল সংসদ থেকে দাবি তুলি এবং এরই প্রেক্ষিতে আমাদের ক্যান্টিন সংস্কারের কাজ শুরু হয়েছে এবং আমাদের যে এই বিল্ডিংটা দেখছেন, এটা ১০০ বছরের বেশি বয়স এবং এই বিল্ডিংয়ের অনেক অংশ পলিস্টার ভেঙে পড়তেছে, ছাদ ভেঙে পড়তেছে। এই অবস্থায় আমরা গত সপ্তাহে ট্রেজারারের কাছে যাই এবং আমরা একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করি এবং এই সমাবেশ শেষে আমরা ট্রেজারার মহোদয়ের কাছে যাই এবং আমরা দাবি তুলি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের হলের সংস্কার করা প্রয়োজন এবং মাননীয় ট্রেজারার আমাদের কথাগুলো শুনেন এবং তিনি আমাদের আশ্বাস দেন যে এই মাসের মধ্যেই আমাদের এই হলের সংস্কার কাজ শুরু হবে এবং আমরা আশাবাদী যে আমাদের এই হলের সংস্কার কাজ ২-১ দিনের মধ্যেই শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এইড বুট ক্যাম্পটি আমাদের হল দিয়ে শুরু হয়েছে এবং এটি আজকে আমাদের হল এবং আরেকটি হলে হচ্ছে। এভাবে ১৬টি হল, বাকি ১৬টি হলেও হবে পর্যায়ক্রমে এবং এটি আমাদের হলে আজকে ২৫ তারিখ আজকে আমাদের হল দিয়ে শুরু হচ্ছে এবং আমাদের এখানে প্রায় ১০০ জন শিক্ষার্থী এই বুট ক্যাম্পে অংশগ্রহণ করছে। আমি মনে করি যে এই ফার্স্ট এইড বুট ক্যাম্পটা অনেক ইফেক্টিভ হবে এবং শিক্ষার্থীরা ফার্স্ট এইডের যে সেবাটা তারা নিজেই পরবর্তীতে দিতে পারবে এবং পরবর্তীতে তারা ট্রেনার হিসাবে অন্যদেরকেও এই প্রশিক্ষণ দিতে পারবে বলে আমি আশাবাদী।